ইস্কন মন্দিরে চলে এসেছি। নমস্কার বন্ধুরা। ইস্কন মন্দিরে রথ আজকে চলে গেছে আকবরে, তাই এখন ইস্কন মন্দির এই যে দেখুন, ইস্কন মন্দির দেখুন, দুর্গাপুর সিটি সেন্টার ইস্কন মন্দির এখন এসেছি। 9 দিন এখন এখানে কোনো রকম ভিড় হবে না বা প্রসাদের ব্যবস্থা থাকবে না, থাকবে আকবরে। 9 দিন থাকবে আকবরে, তাই ইস্কনের মন্দিরে এসেছি। তারপর ইস্কনের মন্দিরে এসে তারপর যাব আকবরে। গেট দিয়ে চলে এসেছি। খুব সুন্দর মন্দির, ইস্কন মন্দির ভারী সুন্দর। আমাদের মতন সবাই এসেছে, অনেক ভক্তরা চলে এসেছে ইস্কন মন্দিরে। প্রথমে ভেবেছিলাম ইস্কন মন্দিরে আজকে রথের পুজো হচ্ছে, তারপর এসে দেখছি না, ইস্কন মন্দির থেকে রথ চলে গেছে আকবরে। প্রভুজিরা বলছেন যে এখন তো 9 দিন এখানে কিছু হবে না, এখন 9 দিন হবে আকবরে, তারপর আবার 9 দিনের পরে আবার এখানে হবে। মহাপ্রসাদ যেমন এখানে দেওয়া হয়, অনেকগুলো ভক্তরাও এসেছে আমাদের মতন, তারাও আমাদের মতন ভেবেছে, মনে করেছে যে আজকে ইস্কন মন্দিরে যাই, পুজো হবে, আরতি হবে, প্রসাদের ব্যবস্থা থাকবে। ওই ভক্তগুলোও মনে করেছে ঠিক আমাদের মতোই। তারপর এসে জিজ্ঞাসা করলাম আমরা সবাই মিলে প্রভুজিকে। উনি বললেন এখন তো আকবরে 9 দিন উৎসব চলবে, 9 দিন পরে আবার এখানে যেমন আগের মতো চলতো ঠিক আগের মতো আবার এখানে চলবে ইস্কন মন্দিরে, কিন্তু 9 দিন চলবে আকবরে, 9 দিনের পরে চলবে ইস্কন মন্দিরে। তাই জেনে নিলাম, জেনে নেওয়ার পরে এখন তাহলে চলে যেতে হবে আকবরে। তাও বন্ধুরা দেখুন, ইস্কন মন্দির একবার দেখুন চোখে চেয়ে, চোখের পাতাগুলো খুলুন, দেখুন কি সুন্দর ইস্কন মন্দির। আমরাও যেমন এসেছি, আপনারাও সবাই চলে আসুন। তাহলে চলুন একসাথেই দেখা যাক মহাপ্রসাদ। এই যে দেখুন এখানে প্রত্যেক দিন মহাপ্রসাদের ব্যবস্থা করার জন্য আয়োজন করা থাকে। এটাই হচ্ছে ইস্কন মন্দির, দুর্গাপুর। এই যে দেখুন ইস্কন মন্দির। তাহলে আপনারা যখন ইস্কন মন্দিরে আসবেন, এখানে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে, শান্তি লাগবে। আসবেন। 9 দিন পর তো এখানে আবার আগেকার মতন যেমন নিয়ম ছিল সেরকম পুরনো নিয়মের মতোই চলবে। আপনারা আসবেন, তখন এখানে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ পাবেন এখানে ইস্কন মন্দিরে। তাই আপনারা আসবেন, তখন দেখবেন যে কোনো দিন আসবেন, প্রসাদ পাবেন, খুব ভালো লাগবে। সারাদিন সময় কাটাবেন ইস্কন মন্দিরে, সন্ধে আরতি হয়, ঠাকুর দর্শন করবেন। এখন তো ঠাকুরের গেট বন্ধ আছে, পর্দা দেওয়া আছে, ঠাকুরের গেট খোলা হয়। ঠাকুরের গেট খোলার পরে ঠাকুর দর্শন করবেন, প্রণাম করবেন, সন্ধে আরতি দেখবেন, দেখবেন কি ভালো লাগছে। তাই আপনারা আসুন, ভালো লাগবে আপনাদের। আমাদের মতোই ওই যে ভক্তগুলো এসেছে, ওরাও জানতো না যে আজকে এখানে উৎসব বা পূজা অর্চনা বা অন্নপ্রসাদ এখানে কিছু ব্যবস্থা নাই, আছে আকবরে। ওরাও জানতো না, সেম একদম আমাদের মতোই। তাই আসার পরে জেনেছি, জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে জেনেছি। খুব সুন্দর দেখতে ইস্কন মন্দিরটা, দেখুন একবার, বারবার আসতে ইচ্ছে করে। এর আগেও এসেছি, খুব ভালো লাগে এখানে ইস্কন মন্দিরে আসতে, বেশ ভালো লাগে, খুব সুন্দর মন্দির। এসে সময় কাটাতে
বেশ ভালো লাগে। তাই আপনারাও আসবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ইস্কন মন্দির কেমন লাগছে বলবেন। আপনারাও আসবেন ইস্কন মন্দিরে, 9 দিন পর আসবেন, যে কোনো দিন আসবেন, দেখবেন খুব ভালো লাগছে। 9 দিন পরে আসবেন এখানে ইস্কন মন্দিরে, এসে অন্নপ্রসাদ পাবেন, সময় কাটাবেন, ঘুরবেন, ইস্কন মন্দির ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন খুব ভালো লাগছে। আমি জয়া, নমস্কার নেবেন। জয়ার ভিডিও থেকে আপনারা সবাই বন্ধুরা কেমন লাগছে বলবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন, প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং এখানে জানেন তো জুতো রাখার খুব সুন্দর জায়গা আছে। যখন আপনারা গেটের আগেই যাবেন, এই যে গেটের আগেই দেখুন জুতো রাখার ব্যবস্থা আছে, কল আছে, জল আছে, কোনো অসুবিধা হয় না, খুব সুবিধে আছে। আপনারা এলে এখানে জুতোগুলো রাখবেন, রেখে তারপরে কলে হাত পা ধুয়ে তারপরে যাবেন, দেখবেন মন্দিরে প্রণাম করবেন, বেশ ভালো লাগবে। দর্শন করবেন ইস্কন মন্দির, সন্ধে আরতি দেখবেন, বেশ ভালো লাগবে, সময়টা কাটবে। একটা দিন দেখবেন, সৎসঙ্গ করুন, সৎসঙ্গ সঙ্গে সময় কাটান, বেশ ভালো লাগবে।